আমাদের জেলা পর্যায়ের মাঠ পর্যায়ের যারা কৃষি অফিসার আছে ওনারা যেন মাঠে থাকেন এবং ওনাদেরকে প্রথম প্রশিক্ষণ দেওয়া হোক, ওনারা যাতে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে সেদিকে লক্ষ্য রেখে যারা পালন করার জন্য আমি অনুরোধ করব। প্রধানমন্ত্রী কৃষকের কল্যাণ কৃষির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বিশ্ব পরিমণ্ডলের নানা সংকটের কারণে কাঙ্ক্ষিত বাজেটপ্রাপ্ত যত সমস্যায় থাকুক না কেন সবসময় মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। এবারে কিন্তু কৃষির বাজেট বড় ভালো, মোর দেন 47,000 crore। এরপরে ভর্তুকি প্রস্তুত আছে। 54 টাকার সার 22 টাকা 23 টাকা বিক্রি করা হয়, কত হাজার হাজার কোটি টাকা চলে আছে। এটি কৃষক 1 বছরের জন্য পেল, পরবর্তী সময়টাতে সে এই সিআরপি সুযোগ সুবিধা পাবে না। কিন্তু কথাটি হচ্ছে সে তার নামের পেছনে এই আইপিটা যুক্ত করতে পারবে কিনা এটা একটু ভেবে দেখবেন। যেমন ভারতে আছে পদ্মশ্রী ব্যবহার করে তারা। এম সবুজ প্রতিষ্ঠাতা পরিচালক লিভিং আর্ট গার্ডেন 2007 সাল থেকে বাণিজ্যিকভাবে বনসাই নিয়ে কাজ করেন। ছোট বড় মিলে বিভিন্ন প্রজাতির প্রায় 20,000 বনসাই রয়েছে তার সংগ্রহে। এ পর্যন্ত বনসাই নিয়ে তিনি 3টি একক ও বেশ কয়েকটি যৌথ প্রদর্শনী করেছেন। বনসাই ছাড়াও তার গ্রিন ঢাকা নার্সারিতে দেশি বিদেশি চারার সংখ্যা প্রায় 5 লাখ ও বনসাই উৎপাদনের সংখ্যা 8,000। তিনি বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2018 এবং জাতীয় যুব পদক 2020 লাভ করেছেন। সে পরিপ্রেক্ষিতে রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জনাব কে এম সবুজকে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি 2021 সম্মাননা প্রদান করা হলো। এআইপি 2021-এ মনোনীত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত। কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে। আপনারা জেনে থাকবেন যে 1996 সাল থেকে আজকের দিন পর্যন্ত কৃষি, প্রকৃতি এবং পরিবেশের উপর যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমাকে এআইপি পদকে নির্বাচিত করেছে সরকার। এর আগেও আমাকে দুইবার জাতীয় পুরস্কারে ভূষিত করেছেন। আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই তরুণ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ